চট্টগ্রামের সীতাকুণ্ডে কলেজ রোডের একটি বাড়িতে জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াতের অভিযানে সন্দেহভাজন ৩ জঙ্গি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ পুলিশ সদস্য। অভিযান এখনও চলছে। ভোর ৬টার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াতের ইউনিট কলেজ রোডের প্রেমতলা চৌধুরীপাড়ার একটি দোতলা বাড়িতে জঙ্গি বিরোধী অভিযান শুরু করে। সকাল ৮:৩০টার দিকে ঘটনাস্থলে থাকা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আব্দুল মান্নান জানান, অভিযানে ৩ জঙ্গি নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে জিম্মি ২ পরিবারের ৯ সদস্যকে। অপরদিকে গতকাল দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত আমিরাবাদ এলাকার জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেনেড, বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্রসহ আটক করা হয়েছে ২ জনকে। ওই ভবন থেকে ছোড়া গ্রেনেড বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। কাটার মেশিন দিয়ে কেটে তাদেরকে রুম থেকে বাইর করা হয়েছে। কালকে থেকে আসলে রুমের মধ্যে দরজা বন্ধ ছিল আমাদের, তেমন আমরা আর কিছু বলতে পারবো না। দর্শক, অভিযান সম্পর্কে আরো জানাতে চট্টগ্রাম থেকে টেলিফোনে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিজ আহমেদ। আরিজ, অভিযান কোন পর্যায়ে আছে আর আপনার কাছে কি তথ্য আছে ব্যাপারে আমাদের জানাবেন। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি যেই জঙ্গি আস্তানা ছায়ানির বাড়ি, ওই বাড়ির প্রায় 50 গজ দূরে। এই বাড়িকে ঘিরে আছে পুলিশের বিভিন্ন সদস্য, এরা ওই বাড়ি ঘিরে আছে। সেখানে আসলে যাওয়ার কোনো সুযোগ নেই কারো। আর আমরা একটু আগে আমার সাথে কাউন্টার টেরোরিজমের এক কর্মকর্তার সাথে আলাপ হয়েছে। উনি আমাদেরকে বলেছেন ওই ভবনের নিচতলায় ৩ জঙ্গির লাশ পড়ে আছে। আর তিনি জানান, এই ভবনে অবরুদ্ধ হয়ে পড়া ৫টি পরিবারের প্রায় ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এই ভবন থেকে উদ্ধার করা হয়েছে সেখানে পড়তে আসা প্রায় ২-৩ জন শিশুকে। তারা গতকাল বিকেলে সেখানে পড়তে এসে আটকা পড়েছে। আর সকাল ৬:১০ থেকে যে এখানে অভিযান শুরু হয়েছে, এর এক পর্যায়ে সেখানে বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে একটি গ্রেনেড বোমা, এবং এই বোমার আঘাতে হতাহতের এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে এই সময় ৩ পুলিশ সদস্যকে আহত অবস্থায় নিয়ে যেতে আমরা দেখেছি। তাদেরকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। আর এই পর্যন্ত ভবনের ভেতর কি পরিমাণ জঙ্গি বা অবরুদ্ধ হয়ে পড়া সদস্য আছেন এখনো আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের আসলে কিছু জানানো হয়নি। আমরা যা দেখছি এর মধ্যে আমাদের। আরিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রাম থেকে জঙ্গি অভিযানের খবর জানাচ্ছিলেন আরিজ আহমেদ।